নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁচা কুমড়োর ঘন্ট। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা পুরোটা বানিয়ে দেখাই। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো। এখানে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। আর এটা খেতে খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। এই দিয়েই আপনাদের একতলা ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছিল খেতে। তো এখানে দেখুন কাঁচা কুমড়ো নিয়েছি আমি, এখানে একদম ছোটো কচি একদম কাঁচা কুমড়ো ছিল। আর এখানে আলু দিয়েছি অল্প করে, আলু দিয়েছি, কুমড়োটাই বেশিরভাগ নিয়েছি আমি। এতে খেতে দারুণ লেগেছিলো কুমড়োটা। তো ভালো করে আমি কেটে নিচ্ছি মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে তুলে নেবো। তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো ভেজে এবার তুলে নিচ্ছি মাথাগুলো। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওই তেলের মধ্যে, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি 5 ফোড়নটা। লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। সবাই পাকা কুমড়োই খায়, কিন্তু কাঁচা কুমড়ো অনেকে খেতে জানে না বা করে না। তো এইভাবে কাঁচা কুমড়ো একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। ভাত রুটি সবেতেই এটা খাওয়া যাবে। তো এবার কুমড়ো আলুটা আমি দিয়ে দিচ্ছি, কুমড়ো আলু দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে ভাজছি, এটা যত ভাজবেন এটার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তো আমি আঁচটা জোরে রেখেই ভাজছি। এবার ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নিয়ে এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু সিদ্ধটা হয়ে যায়। তো দেখুন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে পাল্টে এমনি করে নাড়িয়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি এটা। তো এবার কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার এটাকে কষে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর যত মশলাটা ভালো করে কষবেন তত দেখবেন টেস্টটা খুবই ভালো হয়, খেতেও খুব দারুণ লাগে। তো ভাজা ভাজা একটু কষা হয়ে গেছে, উল্টো পাল্টে এইভাবে কষে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দরকার নেই, সিদ্ধ যাতে হয় সেই মতন জল দিয়ে দিলেই হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে দিচ্ছি, দিয়ে এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালের মতন, ঝাল যেমন খাবেন ঠিক সেমনি দেবেন। আমি যেমন আমরা ঝাল খাই তেমন দিয়েছি, ঝালটা আপনাদের মতন দেবেন। তো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা। একটা পোনা মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা একসঙ্গে ভালো করে এগোনো নিচ্ছি। আর মাছের মাথাগুলো খুব বেশি আমি ভেঙে দিচ্ছি না, যেহেতু কাঁটা আছে, ইলিশ মাছের মাথায় জানেন কাঁটা আছে, সেই জন্য কাঁটাটাকে আমি একটু হালকা করে ভেঙে দিলাম।
দিয়ে এইভাবে ভালো করে উল্টে পাল্টে আবার নাড়ি চাড়ি নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, লাইক করে দেবেন একটা, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা রেসিপিটা। তো এবার আমি নামিয়ে নিচ্ছি ধনেপাতা ছড়িয়ে, আর নামিয়ে নেবো এটাকে। তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার বন্ধুরা।